হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের অধ্যায় শুরু হতে যাচ্ছে সপ্তম শ্রেণীর অন্যতম একটা মজার এবং ইন্সপায়ারেশনমূলক একটা কবিতার নাম হচ্ছে বি দ্য বেস্ট হোয়াট এভার ইউ আর, অর্থাৎ তুমি যা আছো তার থেকে আরও কিছু বেশি ভালো কিছু করার চেষ্টা করো। লিখেছে হচ্ছে ডগলাস ম্যালক। তো if you can't be a pine on the top of the hill, if you can't be a pine অর্থাৎ হচ্ছে তুমি যদি একটা পাইন গাছ না হতে পারো on the top of the hill একদম পাহাড়ের শেষ চূড়ায়, be a scrub in the valley তাহলে উপত্যকার কোথাও একটা আঁচড় কেটে আসো, স্ক্রাব করো। but be the best little scrub by the side of the rail তাহলে এই যে স্ক্রাবটা, এটা কি হচ্ছে রিলের এই ছোট্ট স্ক্রাবটাই একদিন তোমার জন্য একটা রিল হয়ে যাবে। বি আ বুশ ইফ ইউ ক্যান বি আ ট্রি বলছে তুমি যদি গাছই না হতে পারো তাহলে একটা ঝোপ হও। তো আমাদের এই কবিতাটার মূল উদ্দেশ্য হচ্ছে, বলেছে যে তুমি যেখানে আছো তার থেকে আরো একটু বেশি কিছু হতে চাও। তো এখানে প্রথম বলেছে যে পাহাড়ের চূড়ার পাইন গাছ যদি না হতে পারো তাহলে ভ্যালিতে গিয়ে স্ক্রাব করে আসো। আবার এই ছোট্ট স্ক্রাবটাই রিল সাইডে গিয়ে একটা বড় ধরনের দ্য বেস্ট লিটল স্ক্রাব হবে একটা সময় ওই রিল সাইডের গিয়ে। আবার বলছে যে তুমি যদি ঝোপ না হতে পারো তাহলে একটা গাছ হতে পারো। তাহলে কান্ট বি আ ট্রি, যদি গাছ না হতে পারো তাহলে তুমি একটা ঝোপ হতে পারো। ইফ ইউ কান্ট বি আ বুশ বি আ বিট অফ গ্রাস, তুমি যদি একটা ঝোপ না হতে পারো তাহলে প্রয়োজনে একগুচ্ছ ঘাস হও। অ্যাট সাম হাইওয়ে সাম হ্যাপিয়ার মেক, সাম হাইওয়ে সাম হ্যাপিয়ার মেক তাহলে কিছু কিছু হাইওয়ে আছে যেটা এর থেকে আরো বেশি তোমাকে আনন্দিত করবে। ইফ ইউ কান্ট বি আ মাস্কি দেন জাস্ট বি আ বাস। এই মাস্কি অ্যান্ড বাস হচ্ছে দুই প্রকার সামুদ্রিক মাছ। মাস্কি হচ্ছে বৃহৎ প্রজাতির একটা মাছ, আর একটা বাজ হচ্ছে ছোট প্রজাতির মাছ। বলছে তুমি যদি মাস্কি না হতে পারো তাহলে বাজ হও। বাট দ্য লাভলিয়েস্ট বাস ইন দ্য লেক, কিন্তু এই বাসটা তুমি লেকের মধ্যে সব থেকে জীবন্ত, লিভলি লেস্ট হও। তাহলে লেকের মধ্যে তুমি সব থেকে জীবন্ত একটা বাজ হও। তোমাকে যে অনেক বড় কিছু করতে হবে সেটা না, তুমি যেটা আছো সেটাই জীবন্ত এবং পরিপূর্ণ হও। উই কান্ট বি ক্যাপ্টেন, আমরা সবাই কিন্তু উই কান্ট অল বি ক্যাপ্টেন, আমরা সবাই নাবিক হতে পারি না, ক্যাপ্টেন হতে পারি না। উই গোট বি আ ক্রিউ, কিন্তু আমরা সবাই নাবিক হতে পারি। তাহলে এই ক্যাপ্টেন হচ্ছে যে জাহাজ পরিচালনা করে, জাহাজ চালায় অথবা হচ্ছে প্লেন চালায়, আর ক্রিউ হচ্ছে যারা হচ্ছে সহযোগিতায় থাকে। তো দেয়ার সামথিং ফর অল অফ আস হেয়ার, দেয়ার সামথিং অল অফ আস হেয়ার। তো এখানে হচ্ছে আমাদের সবাই এখানে কিছু না কিছু, অর্থাৎ একজন ক্যাপ্টেন কিন্তু একটা জাহাজ চালানোর জন্য স্বয়ংসম্পূর্ণ না, ক্রিউ সেও কিন্তু ওই জাহাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রিউও কিন্তু ওই ছোট্ট জায়গায় একটা বৃহত্তর ভূমিকা থাকে। There's big work to do and there's leisure to do. There's big work to do and there's leisure to do, and the task we must do is the near. বলছে বড় কাজ করো বা ছোট কোনো কাজ করো, the task we must do
ইজ দ্য নিয়ার, কিন্তু আমার এই কাজটা হবে খুবই ঘনিষ্ঠ জায়গা থেকে, খুবই আন্তরিকতার জায়গা থেকে। আমরা কখনোই ছোট বড় কোনো কাজকে অবহেলার চোখে দেখব না। মনে রাখতে হবে কাজটা ছোট হোক আর বড় হোক, এই কাজটা অবশ্যই আন্তরিকতার সাথে করতে হবে। ইফ ইউ কান্ট বি আ হাইওয়ে দেন জাস্ট বি আ ট্রেইল। অর্থাৎ তুমি হাইওয়ের মতো বড় একটা প্রশস্ত রাস্তা না হও, জাস্ট বি আ ট্রেইল, ছোট্ট একটা সরু রাস্তা হোক। ইফ ইউ কান্ট বি দ্য সান বি আ স্টার। যদি তুমি সূর্য হতে না পারো তাহলে তুমি তারা হতে পারো। ইট ইজেন্ট বাই সাইজ, এটা আকৃতির কথা না। দ্যাট ইউ উইন অর ফেইল, তুমি জীবনে বিজয়ী হলে নাকি ব্যর্থ হলে এটারও কথা না। বি দ্য বেস্ট হোয়াট এভার ইউ আর, বরং তুমি এখন যেখানে আছো তার থেকে বেস্ট কিছু করার চেষ্টা করো। তো এই কবিতার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইন্সপাইরেশনমূলক এই কবিতাটা। তো কবি প্রথমে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদেরকে ইন্সপায়ার্ড করেছে। আমরা সবসময় প্রতিটা মুহূর্তে চাই বেস্ট হতে হবে। তো মনে রাখতে হবে সমাজের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। তো তুমি যে জায়গাটাতেই থাকবে না কেন সেই জায়গাটাতেই যেন তোমার ভূমিকা অনবদ্য হয়। তুমি যেখানে আছো সেখান থেকেই যেন তুমি আরও বেশি কিছু করার অনুপ্রেরণা নিজের মধ্যে জাগাতে পারো এবং ওই জায়গায় যেন তুমি বেস্ট হতে পারো। এই কবিতাটার মূল প্রতিপাদ্য বিষয় ঠিক এটাই। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টাকে আরও বারে বারে পড়বে, পড়ে নিজে রিয়ালাইজ করবে কবিতা আসলে পড়ার বিষয় না, অর্থের বিষয় না, এটা অনুধাবনের বিষয়। যতবার পড়বে ততবারই হচ্ছে নতুন নতুন অনুধাবন ক্রিয়েশন হবে, যেটা হচ্ছে পরবর্তীতে কবিতা তোমার এক ধরনের ইন্টারেস্ট ক্রিয়েট করতে সাহায্য করবে। ওকে, ভালো থাকবে, পরের কোনো ক্লাসে আবার দেখা হবে।